তুমি দিলে হায় তোমাকে পড়ে গো মনে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم محترم صدر اجلاس মঞ্চে উপবিষ্ট প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম মাওলানা আবু হানিফ নেসারি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে মুক্ত করে আরামের বিছানাকে ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে সকল যুবকেরা আজকে হযরতুল আল্লাম মাওলানা নেসারি সাহেবকে দাওয়াত করেছেন, রুনা লাইলার মমতাজ কবরীকে দাওয়াত দেন নাই, তাদেরকে আমি এবং নেসারি সাহেব সহ আমরা সবাই মিলে যদি ধন্যবাদ দেই তাহলে এটা অনেক কম হয়ে যাবে। দোয়া করব আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। আমি আপনাদের সামনে শুধু দুইটা কথা বলব। মহান আল্লাহ পাক কোরআনে কারীমে এই কোরআন সম্পর্কে বলেছেন যে আমি এই কোরআন আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান গ্রহণ করতে পারে নাই। জমিনকে দিতে চাইছি, জমিন গ্রহণ করতে পারে নাই। পাহাড়কে দিতে চাইছি, পাহাড় গ্রহণ করতে পারে নাই। এই কোরআন মানুষ গ্রহণ করেছে। প্রশ্ন হয় যেই কোরআন পাহাড় গ্রহণ করতে পারল না, জমিন গ্রহণ করতে পারল না, এত বড় আসমান, সে আসমান গ্রহণ করতে পারল না, এই কোরআন মানুষ কি করে গ্রহণ করল? এই কোরআনের ভিতরে আরেক জায়গায় বলা হয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনকে আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাইতা পাহাড় রেজা রেজা হয়ে গেছে, দশে গেছে, ধ্বংস হয়ে গেছে। যেই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় দস্যা যায়, পাহাড় রেজা রেজা হয়ে যায়, পাহাড় ধ্বংস হয়ে যায়, সেই কোরআন 7 বছরের বাচ্চা তার সিনার ভিতরে কি করে থাকে? 7 বছরের বাচ্চার সিনার ভিতরে কিভাবে থাকে? কোরআন আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক জালালি, তার কালামও জালালি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্য তৈরি করেছেন, সূর্যের আলো জালালি। সূর্য যখন উঠে সূর্যের আলোতে মানুষের শরীরের মধ্যে জ্বালা পোড়া ধরে। সূর্যের দিকে মানুষ চোখ তুলে তাকাইতে পারে। সূর্যের মধ্যে মানুষ কাজ করলে সারা শরীর থেকে ঘাম বের হয়। কিন্তু এই সূর্যের জালালি তাপস চন্দ্র গ্রহণ করে। রাত্রের বেলা যখন চন্দ্র উঠে তখন সূর্যের আলো থেকে চন্দ্র আলো গ্রহণ করে, যখন সেই আলোটা যখন জমিনের মধ্যে দেয় তখন চন্দ্রের আলোতে মানুষ বসলে আরাম লাগে, গায়ে জ্বালা পোড়া করে না, শরীর থেকে ঘামও বের হয় না। কথা কয়। সূর্য জালালি, চন্দ্র হলো জামালি। সূর্যের জালালি তাপস
জামালি চন্দ্র গ্রহণ করে জমিনের মধ্যে নিক্ষেপ করেছেন। এই জন্যে যেমন আলুটা যেমন তেজটা ঠান্ডায় পরিণত হয়েছে, আল্লাহ পাকের কালাম হলো জালালি, সেই কালাম রাহমাতুল লিল আলামিনের সিনা হইয়া যখন আমাদের মধ্যে আগমন করেছে, সেটা ঠান্ডায় পরিণত হয়েছে, যার ফলে 7 বছরের বাচ্চাও সেটাকে মুখস্থ করে রাখতে পারে। কুরআন আল্লাহ পাকের কালাম। আমাদের দেশে অনেক লোকজন বৃদ্ধ বয়সেও বাজারঘাট করে। আপনাদের এলাকার একজন মানুষ একবারে 90 বছরের বুড়া, কিন্তু আমার মতো লাঠি ভর দিয়ে চলাচল করতে পারে। বুড়ারে বুড়ি কইছে বাজার করার জন্য লম্বা একটা লিস্ট ধরাই দিছে। কলাতিয়া বাজারে যাইয়া বাজার করছে, বাজারের ব্যাগটা ওজন হয়েছে অন্তত 25 কেজি। 25 কেজি তো এরকম বুড়া, এই ব্যাগ তো 25 কেজির ব্যাগ তো সে বহন করতে পারে না। কোন রকম দোকান থেকে বের করে দরজার মধ্যে দাঁড়ায়া দেখে যে তার 22 বছরের একটা ছেলে যাইতেছে বাজারে। বেটা করমালি, তোর মা বলছিল বাজার করতে, বাবারই বাজারের ব্যাগটা হয়ে গেছে 25 কেজি, দেখতো তোর মার কাছে বসে। 22 বছরের ছেলে ডাক দেখো, মাত্র বাজারে আসছে, আমার অনেক বন্ধু বান্ধব শাসটলে বসা, ওদের সঙ্গে দেখা না করে আমি পারবো না। এ বাজারের ব্যাগ বহন করে না, কোন রকম বাইর করে রাস্তার মধ্যে নিচে নিয়ে দেখে তার 20 বছরের আর একটা ছেলে হিডেও বাজারে ঘুরতেছে। ওইটারে ডাক দেখা, বেটা তোর মা কইছিল বাজার করতে, 25 কেজি ওজনের বাজারের ব্যাগটা হয়ে গেছে, এটা তোর মার কাছে বসে। আমি পারবো না, সেও বলছে পারবে না। একটু পরে দেখে 18 বছরের আর একটা ছেলে হিডেও বাজারে ঘুরতেছে। হিডারে বলার পরে হিডে এক লাভ দিয়ে মারছে দূর। বড় ভাইদেরকে বললা, নিল না, আমার ডনো পাইছ। এখন বুড়ার রাগ বাড়বো না কমবো? মনে মনে কইতেছে আমি বাজার করে নিয়ে দিব, আর তোমরা যায় সেরা আরামে বইয়া ঘরের মধ্যে খাইবা। ছুড়াইলাম আজকে কোন রকম বাজারের ব্যাগ লইয়া বাড়ির গেটের মধ্যে আসছে বুড়া কালের একটা ফুলা, মাত্র 2.5-3 বছর বয়স। এরকম বুড়া কালে অনেকের ছেলেবেলা হয়তো। বুড়া কালের ফুলাটা বাড়ির উড়ানে খেলাধুলা করতেছে, এটা বাড়ির গেট দিয়ে যখন দেখছে বাজারের ব্যাগ নিয়ে বাবা এসে দাঁড়াইছে, চুপ করে বসে থাকে। হ্যাঁ, ওরে আব্বু আইসা রে কইয়া দূর দিয়া যায়, আব্বারে ধরছে না ব্যাগে ধরছে? কারণ আব্বা যদি কিছু আইনা তাকে কই থাকবে ব্যাগের ভিতরে, বাস ধরছে ব্যাগে। আব্বু আমার মাথার মধ্যে উঠাই দেন, আমি আমার মার কাছে পৌঁছাই দেবো। আব্বু আমার মাথার মধ্যে উঠাই দেন, আব্বু আমি ঘরে নিয়ে যাবো। এখন আপনি বলেন, আগে যে 3 ছেলেরে ব্যাগ দেওয়ার কথা বলছিল এরা নেই নাই, এখন এই ছেলেটা নেওয়ার কথা বলতেছে, এর মাথার মধ্যে দিয়ে দিব তো কি করব? ব্যাগ সাইডা দিয়া টান্দা হিডারে লইছে কুলে, লইয়া দুইটা চুমু দিয়া আব্বা আব্বা এটা বড় ওজন, বাবা বাবা এটা বাবা এটা তুমি পারবা না। এরকম 2-2.5-3 বছরের ছেলে যদি কিছু চায় চুমা দিলে মানে বুধ ফুলার বাপ মানে হ্যাঁ হেরা যতই আদর করে না আমার কাছে কোন অবস্থাতেই মানে না। বাদশাহ আকবর আর মোল্লা দু পিয়াজু বসছে বাদশাহ আকবরের দরবারে। বাদশাহ বলতেছে, আমাকে আল্লাহ পাক এমন শক্তি দিছে, আমি এত শক্তিশালী, সকল মানুষের সকল দাবি আমি পূরণ করতে সক্ষম। মোল্লা দু পিয়াজু সবসময় খালি টেরাকোটা করত। মোল্লা দু পিয়াজু স্যার সবাই দাবি আপনি পূরণ করতে পারবেন না। বললা মানুষ তুমি কি কো? স্যার তাইলে একটা জিনিস আমি একটু পরীক্ষার জন্য দেখাইতে পারি আপনাকে। ছোট 2-2.5-3 বছরের বাচ্চা যদি গড়ে থাকে, এই বাচ্চার দাবি আপনি পূরণ করতে পারবেন। বাদশাহ হচ্ছে কইলে কি তুমি? বাচ্চা মানুষ চাইলেই আর কি চাইবে, এর দাবি আমি পূরণ করতে পারবো না, সারা রাষ্ট্রের সমস্ত নাগরিকের দাবি পূরণ করতেছি। মোল্লা দবিয়া জুইটা স্যার খামাকা আপনার সঙ্গে তর্ক করে লাভ নাই, কিছুক্ষণের জন্য আপনি বাপ হন আর আমি 2.5 বছরের পোলা হইলাম। কচ্ছে ঠিক আছে। বাদশা সিংহাসনে বসা বাপ আর 2.5 বছরের পোলা সিংহাসনে বসে হে গিয়ে মাটির মধ্যে বইয়া লাফালাফি করতেছে। কিন্তু ছোট বাচ্চার কিন্তু কিছু মনে হইলে সাইবার আগে কান্দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বাদশাহ আকবর কি আমার ছেলেটা কি চাই দেখতো, কয়েকজনে যায়, হ্যাঁ আপনি কি চান কি চান, যখন কইছে চান একটা ফাতিলাই না দেন, জলদি একটা ফাতিলাই না দেন, একটা ফাতিলাই না, ফাতিলা চিনেন তো, যে মাটি দিয়ে যে বানায়, বাদশাহ উঠে কইতে একটা দাবি ফাতিলাই না, ফাতিলাই না দিছে, ফাতিলার কতক্ষণ ডেব ডুব কইরা খেলাধুলা করছে, ফাতিলার খেলা শেষ, এখন বাদশাহ কইরে এখন কি চায়, একটা হাতি আইনা দেন, জলদি আইনা দেন, তাড়াতাড়ি দেন, মরে গেলাম দেন। বাদশাহ ডাক দিয়ে এটা একটা দাবি হলো, আমার দরবারে কত হাতি পুরি হয়েছে, তাড়াতাড়ি একটা হাতি এনে দাও। হাতি হের সামনে এনে দিছে, হাতিটার সূত্রের মধ্যে দইরা কতক্ষণ বুঝলো নাড়াচাড়া করছে, কইরা হাতির খেলা শেষ, এখন হ্যাঁ হ্যাঁ বাদশাহ কিরি এখন কি চাস, হাতিটারে ফাতিলার ভিতরে ঢুকাইয়া দেন, জলদি দেন, তাড়াতাড়ি দেন, মরে গেলাম দেন, জলদি দেন। বাদশাহ সিংহাসন থেকে নাইমা আইসা হেরে টান্দা হাতে ধরে, তোর মতো ফুলা যদি দুই একটা একজনের থাকে তাহলে এমনি তার 12টা বাজবে, তুই আর কিছু চাইস না। ছোট বাচ্চা যদি কিছু চাই তাহলে এরকম বাবার ব্যাগের মধ্যে ধরে, আব্বু তাড়াতাড়ি দেন, আমার মাথায় উঠে দেন, আমি নিয়ে যাবো। কোন অবস্থাতে যখন সে মানে না, বাবা ব্যাগটারে ধরছে, দইরা হের মাথার উপরে দিছে, সাইরা দিলে হে বাঁচবো, ধরে রাখছে, ধরে রেখা হে আবার যেমন মনে করে যে মাথা দিছে, না হইলো তো বিপদ, কোন রকম লাগে লাগে করে মাথার মধ্যে ধরে রেখা, এরপরে যে বাচ্চাটা নিচে যাইতেছে আর নিজে কষ্ট করে ধরে রাখছে, বাড়ির ভিতরে গেট দিয়ে ঢুকেও করমালির মা দৌড়ে আইসা যখন খালি দরজায় দাঁড়াইছে, আরে আমরা ছোট বাবু কিন্তু বাজারের ব্যাগ নিয়ে আইছে, যেই কইছে ব্যাগ নিয়ে আইছে, করমালির মার আর হুশ নাই, দুর্দা আইসা ব্যাগে ধরছে না বাচ্চারা ধরছে, বাচ্চাটার লাভ দিয়ে করে, আব্বু আব্বু কত ভালো, তুমি বাজারে ব্যাগ লইছো বাবা, আপনারা ঘুমাইছো না, বাজারে ব্যাগ লইছো, এই কথা কইয়া বাচ্চারা দিতে চুমু টুমু দিয়া করমালির মা ব্যাগ টানতে ধরছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম, পাহাড় আসমান জমিন সেই কোরআন গ্রহণ করতে পারে নাই, সেই কোরআন যদি তোমাদের মাথার উপর ছেড়ে দিতাম, তোমরাও দস্যা যাইতে, শেষ হয়ে যাইতে, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন দিয়ে আমার কুদরতি হাতের দ্বারা তোমাদের মাথার উপরে ধরে দিই। যদি এই কোরআন মাইন্না কোরআনের নিচে থাইকা যদি আসতে পারো, বাচ্চাকে যেমন বাচ্চার মা যায়া দৌড়াইয়া দৌড়িয়া তাকে কোলে দিয়া চুমু খাইছে, হাসরের ময়দানে উঠলে তোমাদেরকে এইভাবে চুমু খাইয়া জান্নাতে পৌঁছায় দাও। শেষ কথা আমার, কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে ওই দিন থেকে বিরোধিতা শুরু। কথা কথা হযরত মাওলানা নেসারী সাহেবকে সাক্ষী রেখে বলতে চাই, আমার নবীর নবুয়তি জিন্দেগি 23 বছর, আর হুজুর নবী হই নাই, আখলাকি চারিত্রিক জিন্দেগি 40 বছর। কয় বছর? 40 বছরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক নয়, উমর নয়, হযরত উসমান নয়, হযরত আলী নয়, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নয়, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু তালেব, মক্কার কাফের মুশরিকরা রাসূলকে আস-সাদিকুল আমিন বলে উপাধি দিয়েছে। উনি আস-সাদিকুল আমিন, রাস্তা দিয়ে গেলে আঙ্গুল দিয়ে দেখায় কইতো, এই এরকম বালা মানুষ আমরা বাপ দাদাও জীবনে দেখছে না। আমার নবীরে দেখায় কইতো, এরকম বালা মানুষ বাপ দাদাও জীবনে দেখে নাই। সবার কাছে রাসূল ভালো মানুষ, কিন্তু হুজুরের কাছে যখন কোরআন নাজিল হয়েছে তখনই বিরোধিতা শুরু। আবু জাহেল মিটিং ডাকছে কোরআন আর সাহেব কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। উমর ইবনুল খাত্তাব ওই মিটিং এর মধ্যে বসা, যুবক মানুষ তো, মুরব্বীদের সামনে বেশি কথা কয় না। আবু জাহেল ডাক দিয়ে কয়, তার মাথাটা যদি কেউ কাটতে এনে আমার কাছে দিতে পারে 100 লাল ও পুরস্কার দেব। হযরত উমর ইবনুল খাত্তাব ঘরের কোণার থেকে দাঁড়াইছে, দাঁড়ায়া আবু জাহেল কি সাওয়ার ডগ দিয়ে বেশি ভালো না উমর? কোন ছায়া আপনাদের দেখলাম,
একটা ইতিম মানুষ, মা নাই, বাপ নাই, গোষ্ঠী জ্ঞাতির কেউ তার সাথে নাই, অর্থ নাই, সম্পদ নাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, আমরাই তাকে দ্বার আর কামের মধ্যে বন্দি করে রাখছি। এই মানুষটার মাথা কাইতে আনলে যদি 100টা উট পুরস্কার দিবেন ঘোষণা করেন, তাহলে শক্তিশালী মানুষের লোকে লাগলে তখন কি দিবেন? তলবটা আমার হাতে দেন, খামা খাই ইতিম মানুষের মাথা কাটতে পুরস্কার নিয়ে বদনাম কামাইতাম না, মাথাটা এক্ষুনি কাটিয়ে নিয়ে দিতেছি। বসে না, তেজ কত দেখে। তলোয়ার নিয়ে হযরত উমর ইবনে খাত্তাব রওনা হয়েছে। মুসলমানদের তখন আল্লাহর নবীর দরবারে যাওয়া নিষেধ, সাক্ষাৎ নিষেধ, দেখা করা নিষেধ, বাজার ঘাট পৌঁছানো নিষেধ, কিনা বেচা নিষেধ, সবকিছু নিষেধ। চুপে চাপে একজনের মুসলমান আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করিয়া আসতেছে, রাস্তায় করস হইছে, করসের ভিতরে জিজ্ঞেস করছেন, উমর ইবনে খাত্তাব কোথায় রওনা হইছো? ও কথা কইছ না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যায়। উমর, তোমরাই না তাকে আস-সাদিকুল আমিন বলে উপাধি দিলা, তার মাথা কাটার কি প্রয়োজন, কি কারণ, কি দুশ্মনী তার সাথে? ওমর ইবনুল খাত্তাব, তার সাথে কোনো দুশ্মনী নাই, এর চাইতে ভালো মানুষ আমাদের সমাজে নাই, তবে কোরআনটা যে নিয়ে আইছে এটার লগে দুশ্মনী। কথা শুনলেন ভালো করে, যেই খালি এই কথা কইছে ওই লোকটা ডাক দেখো, উমর কোরআনের সাথে যদি দুশ্মনী হয়ে থাকে তাইলে বিশ্বাস করবা কিনা জানি না, তার মাথা কাটতে আনতে যাইতেছ, তোমার ঘরে কিন্তু কোরআন ঢুকছে। সুবহানাল্লাহ, আসতে কয়েন, আশেপাশের মানুষের জন্য না শুনে। হযরত উমর ইবনে খাত্তাব ফিরা তার দিকে তাকায় চোখ বাইর করে, কি কইলে? আমি দুনিয়ার জীবিত থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে, কইলে কি? লোকটা ওইটাকে বিশ্বাস হয় না, বলে না, তাইলে তোমার বইনার বগ্নিপতির ঘরে যায় খবর নাও, বইনার বগ্নিপতি কোরআন ভিতরে ঢুকাই ফেলছে। হযরত উমর ইবনে খাত্তাব মাথাটা একটু পরে কাটবো, আগে বইনার বগ্নিপতির খবরটা লয়ে লই। যাইয়া দরজার মধ্যে দাঁড়াইছে, ভিতরে একজন উস্তাদ স্বামী স্ত্রী দুইজনকে কোরআন পড়াইতেছে, আর ওই বেড়ার ফাঁকে দিয়া, দরজার ফাঁকে দিয়া কোরআনের আওয়াজ বাইরে হয়ে আসতেছে, আর উমর ইবনে খাত্তাব দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। তাফসীরের কিতাবে লেখছে, কোরআনের তীর উমর ইবনে খাত্তাবের দেহের মধ্যে আঘাত করতে শুরু করেছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو। হযরত উমর ইবনে খাত্তাব বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর কোরআন শরীফ ধাক্কা লাগাইতে শুরু করছে। উমর দাঁড়ায় মনে মনে ভাবতেছে, ভিতরে ডুববে না এখান থেকেই বাগবে। অন্তরের মধ্যে কে যেন ডাক দিয়ে বলছে, উমর রে, বাগদে বাগদে পর্যন্ত আসছে, আজকে আর ভাগা যাবে না, কোরআনের কাছে গ্রেফতার হওয়া লাগবে। দরজার মধ্যে উমর, বোনের নাম হইল উম্মে জামিল, ডাক নাম ফাতেমা। উস্তাদার স্বামী রেখে চুপ করুন, চুপ করুন, দীক্ষা লই কেডা আইছে। জমানার হালাত ভালো না, ওয়াজ মাহফিলও পারমিশন লাগে, বুঝেন না কেন? বহুত বিপদ, ওয়াজ মাহফিল গোয়েন্দা বাহিনী থাকে। চুপ করেন, আগে দীক্ষা লই কে এসে দাঁড়াইছে। দরজার ফাঁকে দিয়ে দেখছে উমর ইবনে খাত্তাব এসে দাঁড়াইছে। যেই দেখছে দীক্ষা স্বামী আর উস্তাদ দুইজন, দেখো তাড়াতাড়ি আপনারা দুইজন লুকায় যান, সর্বপ্রথম দরজাটা আমি খুলবো, ভাই যদি কোনো আক্রমণ করে প্রথম আক্রমণের শিকার আমি হব। দরজা খুলছেন, হযরত উমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করেছেন, কাঁপতে কাঁপতে, গুসায় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেছেন, ফাতেমা কি পড়তেছিলে?
ফাতেমা কয় আমার স্বামীর ঘরে আমি বসে কি পড়তেছিলাম তোমার। এই সাবধান, সবকিছু বাহির থেকে শুনছি আর সব বুঝছি, সাবধান। যেই কইছে সাবধান। ভাই যদি বুঝা থাকো আর শুই না থাকো, জিজ্ঞেস করতেছ কেন? জিজ্ঞেস করার তো কোনো দরকার নেই। জিজ্ঞেস করতেছি এই জন্য, আমি তোর ভাই, তুই আমার বোন, একই মায়ের দুধ তুইও পান করেছ, আমিও পান করেছি। মুসলমান হইবে, কোরআনকে তোর ঘরে ঢুকাইবে। আমার ভাইয়ের সাথে আমার সাথে একটু পরামর্শ করার প্রয়োজন মনে করলি না? বোন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই শোনো, এটা ঈমান তাআল্লুক আল্লাহর ব্যাপার। হ্যাঁ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয়, পৃথিবীর কোন মানুষের সাথে পরামর্শ করার সুযোগ দেয় না। যেই কইছে হযরত ওমর ইবনে খাত্তাব হাত দিয়ে মারতে শুরু করছেন, হাতের মায়ের শেষ পাও দিয়ে মারতে শুরু করছেন, তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বাইরে নিয়ে আরম্ভ করেছেন। রক্তাক্ত অবস্থায় উম্মে জামিল পড়ে গেছেন জমিনের মধ্যে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, দুইটা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকায় রইছে আর ডাক দিয়ে বলছেন, ভাই একই মায়ের দুধ আমিও পান করেছি, তুমিও পান করেছ। যেই মায়ের দুধ পান করে আমি ঈমানদার হয়েছি, এই মায়ের দুধ পান করেই তুমি কাফের আর মুশরিক রয়ে গেছো। এটাই আল্লাহ পাকের খেলা। হযরত ওমর টাস করে ডাক দিয়ে কয়, ফাতেমা কি পড়তেছিলে, আমি কি একটু দেখতে পারবো? হযরত ফাতেমা মনে মনে ভাবতে শুরু করেছেন, আল্লাহর নবী দাঁড়ে আর কামে বসে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ দুই উমরের এক উমরকে মুসলমান বানাই ইসলামকে শক্তিশালী করে দাও। হুজুর যে দোয়া করতেছেন, দোয়ার তীর মনে হয় ভাইয়ের অন্তরের মধ্যে অ্যাকশন করে ফেলছে। কোরআন শরীফ যেই হালাতে ছিল এই হালাতে নিয়ে আসছে, বাস এই হালাতে কোরআন শরীফ এনে উমরের ইবনে খাত্তাবের সামনে দিছে। সংক্ষেপে বলতে চাই, উমর নজর করছে, ইন্নানি আনাল্লাহ, ওই আয়াতটা উমরের চোখে ভেসে আসছে। ফাতেমা তাকায় দেখে দুই গাল বায়া পানি ঝর্ণার মতো ঝরতেছে। উমর ডাক দিয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে কই, প্রথম সাক্ষীরা আমার ঘরে বসে দিছো, দুই নম্বর সাক্ষী রাসূলের কদমের উপর যাইয়া দিবা, চলো। হযরত ওমর ইবনে খাত্তাব যাইতেছে, পায়ের তালি ধপ 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 আওয়াজ করতেছে। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা দারে আরকামের চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর নবীর পাহারাদার। যেই উমরের পায়ের তালি শুনছে, তলোয়ারটা টান দিয়ে বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে কয়, ওমর এটা দরবারে নবুয়ত, আমি আল্লাহর নবীর পাহারাদার। কার পাহারাদার? আস্তে কয়, কার পাহারাদার? মুসলমান, হযরত সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। আমরা আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার। কথা মনে থাকবে, আমরা মুসলমান আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার। ফতে মক্কা হয়েছে, আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আল্লাহর নবীর উপর যারা নির্যাতন করেছে, হযরত বেলালের উপর যারা নির্যাতন করেছে, খাব্বাব কুবাইবের উপর যারা নির্যাতন করেছে, যারা আবু বকর সিদ্দিকের উপর নির্যাতন করেছে, উমর ইবনুল খাত্তাবের উপর নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছে, সমস্ত নির্যাতনের রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু মূর্তি রাসূল রাখে নাই, সমস্ত মূর্তি ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। ঠিক না ঠিক? মূর্তি রাখার জন্য নবী আগমন করে নাই, মূর্তি ভাঙার জন্য আগমন করেছে। মূর্তি হিন্দুদের পূজা মণ্ডপে থাকবে, মূর্তি হিন্দুদের পূজার জায়গায় থাকবে, মূর্তি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে থাকবে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে ৯৭% মুসলমানের দেশে হিন্দু রাষ্ট্র ভারত, সেই হিন্দু রাষ্ট্র ভারতের ভিতরে হাইকোর্টের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি নাই, শ্রীলঙ্কায় সুপ্রিম কোর্টের সামনে মূর্তি নাই, আমার পার্শ্ববর্তী দেশ সার্কভুক্ত দেশের কোন দেশে মূর্তি নাই, আমেরিকা গেলাম সেখানে নাই, ব্রিটেন গেলাম সেখানে নাই, ইউরোপে গেলাম সেখানে নাই। ৯৭% মুসলমানের দেশে মূর্তি থাকবে না। কে কে রাজি আছেন হাত উঠান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার। হযরতে আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। কথা আসতে বলেন কেন? আমরা আল্লাহর নবীর দান শহীদ করা সেই দ্বীনের পাহারাদার। আমরা আল্লাহর নবীর তাইফের জমিনে রক্ত দেওয়া সেই কোরআনের পাহারাদার।
সুতরাং পাহারাদার যখন পাহারাদারি করে, রাত্রের বেলা বাজারের মধ্যে ঢুকছে গাড়ি, লাইট দিয়ে কেউ দূর মারে, ঘুমাইছো লাইট দিয়ে কেউ দূর মারে, পাহারাদার এসে বাসি টাসি অনেক সময় বাজারে ঢুকিত অনেক রাত্রে।